এবং আপনি বিভিন্ন জায়গায় দান করেন এবং স্বাবলম্বী করার জন্য দরিদ্র ফ্যামিলিকে গিয়ে পাশে দাঁড়ান। তারপরেও আপনি কেন এই জনপ্রতিনিধি হয়ে নবীনগরে কী সার্বিক উন্নয়ন করতে চান এবং কেন এই রাস্তাটা বেছে নিলেন? ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে আমি ছোট থেকেই আন্দোলনের জন্য কাজ করতেছি। আমি যতটুকু মানুষের জন্য করতেছি আমার মনে হয় যে মানে খুবই কম করতেছি। আমি চাই আরো বেশি করে নবীনগর মানুষের জন্য কাজ করতে চাই। সেই জন্য আমার নিজের থেকে যতটুকু করতে পারি আমি মনে করি আমি যদি সদস্য হতে পারি এর চেয়ে দ্বিগুণ বেশি করতে পারবো। কারণ বিগত অনেক সরকারের প্রতিনিধিরা আসছে নবীনগরে, তারাও ভালো করছে। তাদের থেকে আমি 3 গুণ বেশি করার জন্য আগ্রহী আছি এবং সেটা আমি করতে পারবো বলেই আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। নবীনগর মানুষ যদি আমাকে নির্বাচিত করে তাহলে নবীনগরের ইতিহাস আমি বদলানোর চেষ্টা করবো। আমরা জানি যে নবীনগরের মানে যুব সমাজ অধিকাংশ বেকার, তাদেরকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? হ্যাঁ, তাদের জন্য আমার চিন্তা ভাবনা আছে। আপনারা জানেন আমার এই সৌদি আরবে আমার ব্যবসা আছে, ওখানে প্রায় নবীনগরের 2000-এর মতো লোক কাজ করতেছে। ভবিষ্যতে এরকম দিয়ে আরও অনেক বৃদ্ধি পাবে এবং এই মানুষের কর্মসংস্থানের জন্য আমি অলরেডি ঘোষণা দিয়েছি। আমি একটা টেকনিক্যাল পলিসি করবো, ওখানে প্রশিক্ষণ নিয়ে মানুষ প্রবাসে যেতে পারবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করে দিব। আপনি যে কর্মসংস্থানের জন্য যে কারিগরি কলেজটা করবেন এটা কোন জায়গায় করার সিদ্ধান্ত নিয়েছেন? এটা আমি আশা করি আমার লাউরি এবং কমান্ডি যে রাস্তা আছে এর পাশে আমি করব। আপনি সংসদ সদস্য হলে আপনি নবীনগরটাকে আপনি নিজের চোখ থেকে কীরকমভাবে দেখতে চান? আপনারা জানেন যে আমি প্রবাসী একজন, আমি বিভিন্ন দেশ আমি ঘোরাফেরা করি এবং বিভিন্ন দেশের আমি যে উন্নয়ন আমি দেখেছি সেই দ্বারা আমি নবীনগর এই বাইরের দেশের তুলনা করার জন্য আমি শুধু নবীনগর এরকম করে দিব যাতে এই নবীনগর দেখে সারা বাংলাদেশের মানুষ শিক্ষা নিতে পারে যে আমরা এরকম নবীনগরের মতো একটা আধুনিক বাংলাদেশে প্রত্যেকটা থানার এমপিরা জানা আমাদের নবীনগর থেকে শিক্ষা নিতে পারে এবং সেই ব্যবস্থা আমি করবো। সেটা নবীনগরের দীর্ঘ 4 বছর ধরে মানুষের সেবা করে গেছে। সেই ধারাবাহিকতায় আমি ঘোষণা দিয়েছি আমি নবীনগর একটি হাসপাতাল তৈরি করবো। সেই হাসপাতালে নবীনগরের দরিদ্র মানুষ বিনা পয়সায় চিকিৎসা নেবে, সেই ব্যবস্থা আমি করে দিব। নবীনগর মানুষ বিনা চিকিৎসায় কোনো মানুষ আর মারা যাবে না, সেটা বিনা চিকিৎসায় কোনো রোগ অসুস্থ করবে না। পাশাপাশি আপনি শিক্ষাক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারেন? জি, আপনারা জানেন ইতিপূর্বে আমি নবীনগরে 51টা